বিরতির পর স্বাগত। রাধাকিশোরপুর থানায় শ্যামা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন, শ্যামা মায়ের মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। প্রদীপ জ্বালিয়ে এই মন্দিরের পূজার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ ধরে তিনি থানার কক্ষগুলি পরিদর্শন করেন, এলাকার সবার সম্পর্কে জানার চেষ্টা করেছেন। বিশেষ করে থানায় যারা কর্তাবাবুরা রয়েছে তাদের সাথেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তারপর আগরতলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সে বিষয় নিয়ে বিধায়ক অভিষেক দেবরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো। আপনারা সকলে জানেন যে আমাদের রাধাকিশোরপুর থানা ত্রিপুরা সর্ববৃহৎ থানা। 150 বছর আগে এই থানা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে অনেক ঘটনার সাক্ষী এই থানা। তো এই থানাকে কেন্দ্র করে এর আগে অনেক অফিসাররা এসেছেন, কিন্তু এরকম উদ্যোগ কেউ নেননি। আজকে অমাবস্যা পূর্ণতিথি, কালী মন্দির খুব সুন্দর। আপনারা দেখছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোনো থানাতে এত সুন্দর মন্দির আছে কিনা সেটা আমার জানা নেই। তো আমি ধন্যবাদ জানাবো সম্মানিত ওসি সাহেবকে। উনি নিজস্ব উদ্যোগ নিয়েছেন এবং খুব সুন্দর একটা মায়ের মন্দির এখানে উনি বানিয়েছেন, যেটা আগামী আরও 150-200 বছর এটা সাক্ষী থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এ রাজ্যের ফিনান্স মিনিস্টার মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উনি এখানে ছিলেন। উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে এবং খুব ভাষা ভিড় ছিল, যেটা মানুষের মধ্যে উৎফুল্লতা এবং আবেগ জন্মিত হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে। এবং আগামী দিন আমি আশা রাখবো যে রাজ্যের আরও যে কটা থানা আছে সেখানেও যেন যারা যারা অফিসাররা আছেন তারা এরকম উদ্যোগ নেন। কারণ ভক্তি মানে আমরা বিশ্বাস যেখানে থাকবে, আবেগ যেখানে থাকবে, যেখানে ভক্তি থাকবে, ধর্ম থাকবে, সেখানে পাপ পুণ্যের বিচার হবে। একটা কাজ করতে গেলে পুলিশ আমরা সকলে মিলে পারবো না একজন চোরকে ভালো করতে, কিন্তু ধর্ম পারবে। তো ধার্মিক যেরকম ঋষি বাল্মীকি এক সময় রত্নাকর দস্যু ছিলেন, পরবর্তী সময়ে ধর্মের সান্নিধ্যে এসে ঋষি বাল্মীকি হয়েছেন। তো এই ধরনের ধার্মিক প্রতিষ্ঠান প্রতিটা থানাতে গড়ে তোলা একটা সময় উপযোগী বলে মনে করি এবং মানুষের একটা আস্থার জায়গা হবে। তো আমি ধন্যবাদ জানাবো এবং আপনারাও দেখেছেন, আপনারাও আপনাদের মাধ্যমে প্রচার করবেন যেন রাজ্যের অন্যান্য জায়গায় এরকম মন্দির গড়ে ওঠে। মায়ের কাছে প্রার্থনা, আমার কাছে তো মা আমাকে বানিয়েছেন, আমাকে এমএলএ বানিয়েছেন। মার কাছে আমি কি প্রার্থনা করবো? মার কাছে সবসময় এটাই প্রার্থনা করি, শক্তি দাও আমাকে, যেন আমি তোমার সন্তানদের জন্য কাজ করতে পারি এবং আমার যেন কাজের কোনো ত্রুটি না থাকে এবং আমার যেন শক্তি সামর্থ্য পুরোটাই মানুষের জন্য আমি অর্পিত করতে পারি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। আরকেপুর থানার এলাকাবাসীদের বহুদিন ধরে একটা প্রতীক্ষা ছিল যে এলাকায় যেন একটি কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়, কালী মন্দির নির্মাণ করা হয় এবং ঠিক সে মোতাবেক আরকেপুর থানায় একটি কালী মন্দিরের উদ্বোধন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ছিলেন শীতল চন্দ্র মজুমদার থেকে শুরু করে এলাকার বিধায়ক। প্রত্যেকের উপস্থিতিতে কালী মন্দিরের উদ্বোধন হয় এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রথম পূজার্চনা শুরু হয় এই মন্দিরে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।